আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো দেখতে দেখতে 2024 সাল শেষ এবং আজকে 2025 সালের প্রথম দিন। সো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও বানাই যে আসলে 2025 সালে আমি আসলে এমন কোন 5টা জিনিস যেগুলো করাতে আমি আসলে রিগ্রেট করি, বা 2025 সালে হয়তো আমি ওই জিনিসগুলো আরও বেশি কিছু হ্যাবিটস যেগুলো বিল্ড করতে পেরেছি ওগুলো আরও বেশি প্র্যাকটিস করার ট্রাই করব। সো প্রথম জিনিসটাই হলো, সেটা হচ্ছে দ্যাট আস্তে আস্তে আরও বেশি না বলা কিংবা কীভাবে আসলে না বলতে হয় এই জিনিসটা আমি আসলে হয়তো শেখারও অনেক বেশি প্রেফার করবো 2025 সালে। কারণ দেখেন, যখনই আপনি কোনো কিছুকে না বলছেন তখন কিন্তু আসলে আপনি কোনো একটা মানুষকে বা কোনো একটা কাজকে অসম্মান করছেন না, বা সেই কাজটার প্রতি ডিসরেসপেক্ট বা ডিসঅনার দেখাচ্ছেন না। বরং আপনি যে লক্ষ্যটার জন্যে বা আপনি যে এই কাজটা করার জন্যে, আপনার যে ড্রিম প্রজেক্টে কাজ করার জন্যে আপনি সেই কাজটাকে না বলছেন, আপনি আসলে তখন আসলে ওইটাকে আরও বেশি রেসপেক্ট করছেন। দেখেন, যখনই আমাকে আসলে আমার সবসময় আমার আম্মুর সাথে আমার সাথে ঝগড়া হয়, যখন আমার কোনো ধরনের বিয়েতে বা কোনো ফাংশনে যেতে বলে, আমি চেষ্টা করি দ্যাট যদি অত বেশি ক্লোজ কেউ না হয় ওই ফাংশনগুলো অ্যাভয়েড করা। সো তখন আসলে আমার আম্মুর সাথে ঝগড়া হয় দ্যাট কেন আমি জিনিসগুলো অ্যাটেন্ড করি না। তো ব্যাপারটা হচ্ছে দ্যাট আমি এখন এমন একটা ফেজ দিয়ে যাচ্ছি যেখানে আমার সময় আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড আমি যদি 1 মিনিটও বা 10 মিনিটও সময় পাই তখন আমি চেষ্টা করি দ্যাট কোনো একটা কিছু করার বা কোনো একটা বই পড়ার বা একটা পেজ হলে পড়ার, ঠিক আছে? সো দেয়ার ইজ দ্যাট 2025 সালে আমি হয়তো আরও বেশি চেষ্টা করব যে কীভাবে আসলে যেসব ডিস্ট্র্যাকশনসগুলো আছে আমার স্কেডিউলে ওগুলোকে না বলতে পারি, এবং কীভাবে আসলে আরও প্রোডাক্টিভ কাজের প্রতি আমি সময় ব্যয় করতে পারি। সেকেন্ড জিনিসটা হলো, সেটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স অ্যান্ড আপনার মেন্টাল হেলথের খেয়াল রাখা। আমরা সবসময় কাজ করতে করতে আসলে এতই ব্যস্ত হয়ে পড়ি, তখন দেখা যায় কি আমরা একটা সময় যাওয়ার পর আর কোনোভাবেই কাজে মনোযোগ দিতে পারি না। বা আমরা যারা ক্রিয়েটিভ কাজপত্র করি, বা ধরেন ফর এক্সাম্পল আমি যেহেতু একটা ক্রিয়েটিভ এজেন্সি চালাই, সেটার নাম হচ্ছে ফ্রাইডে মিডিয়া। সো আমাকে সবসময় আসলে দেখা যায় কি বিভিন্ন ধরনের আইডিয়াস ব্রেইনস্টর্মিং করা বা টিমের সাথে ডিসকাশন করা এসবের মধ্যে দিয়ে থাকতে হয়। সো তখন দেখা যায় কি, যখন আমরা ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম উইদাউট এনি ব্রেক আমরা কাজ করি, তখন দেখা যায় কি একটা সময় আসার পর মাথার কাজ করে না কোনোভাবেই, তখন দেখা যায় একটা ব্রেক নিতে ইচ্ছা করে। সো যখনই আমরা এইসব ব্রেকগুলো অ্যাভয়েড করি এবং সারাক্ষণ কাজ করতে থাকি, তখন দেখা যায় কি আমাদের একটা মেন্টাল প্রেশার পড়ে এবং আমরা আসলে আমাদের বেস্ট পোটেনশিয়ালটা বা ম্যাক্সিমাম পোটেনশিয়াল রিচ করতে পারি না। সো এইটার ক্ষেত্রে আমি যেটা বলবো সবাইকে, সেটা হচ্ছে দ্যাট ওয়ার্ক ফর শর্টার পিরিয়ড অফ টাইম বাট কনসিস্টেন্টলি ওয়ার্ক করেন, ঠিক আছে? তো 2025 সালে আমি হয়তো এই জিনিসটা মেকশিওর করবো যে কীভাবে আমি আসলে আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স আরও বেশি ইম্প্রুভ করতে পারি। এবং আপনি এই মেন্টাল স্ট্রেসটা ড্রেন করার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে মেডিটেশন। এবং আমি খুব রিসেন্টলি ইউএসএতে আসার পর লাস্ট 2-3 মান্থস ধরে আমি মেডিটেশন করছি। খুব কম সময় ধরে করি, কারণ আসলে ভার্সিটি মিলে আসলে সময় হয় না এত কিছু করার। বাট সকালবেলা উঠে আমি চেষ্টা করি খুব অল্প সময় 15 মিনিটের মতো মেডিটেশন করা। সেটা হচ্ছে জাস্ট আপনি কোনো একটা নিরিবিলি জায়গায় বসবেন এবং বসে আপনি জাস্ট উইদাউট ডুইং এনিথিং জাস্ট টেক ডিপ ব্রেথস। অ্যান্ড আপনারা ইউটিউবে গেলে অনেক ধরনের রিসোর্স পাবেন, আপনারা চাইলে যে কোনো থেকে একটা হেল্প নিতে পারেন। 2024 সালে আমি একটা জিনিসের জন্য অনেক বেশি গ্রেটফুল, সেটা হচ্ছে যে আমি এই বছরে 45টা বই মানে 45টা বই আমি পড়ে শেষ করতে পেরেছি। এবং আমার একটা টার্গেট আছে যেটা আমি হয়তো শেয়ার করবো না, বাট যদি ইনশাল্লাহ অ্যাকমপ্লিশ করতে পারি তখন হয়তো আপনাদের সাথে আমার ফেসবুক পোস্টের মাধ্যমে আমি শেয়ার করবো। আমার 2025 আরও বেশি নাম্বার অফ বই পড়ার ইচ্ছে আছে, কারণ একটা জিনিস আমি আসলে বই পড়ার পর রিয়েলাইজ করতে পারছি দ্যাট আপনি যত কিছুই করেন না কেন, দ্য বেস্ট মেথড ফর লার্নিং এনিথিং বা কোনো একটা কিছু জানার জন্য যদি একটা বেস্ট ওয়ে থাকে, সেটা হচ্ছে বেশি বেশি বই পড়া। বিশ্বাস করেন, এটার সাথে আসলে কোনো কিছুরই কম্প্যারিজন হতে পারে না। এবং সাধারণত যেসব মানুষরা অনেক বেশি সাকসেসফুল বা যারা তাদের জীবনে কোনো কিছু করতে পেরেছে, তারাই আসলে বই লেখে। সো যখন আপনি তাদের স্টোরিটা জানতে পারেন, তারা আসলে কীভাবে কাজ করেছিল এই সময়টাতে, তারা আসলে তাদের ইউনিভার্সিটি লাইফে বা তাদের স্টুডেন্ট লাইফে তারা কী সব কাজ করেছিল, আপনি আসলে তখন অ্যাকচুয়াল স্টোরিটা জানতে পারেন উইদাউট এনি কাইন্ড অফ বুলশিট। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনি তারা আসলে যেসব স্টেপসগুলো নিয়েছেন, আপনি চাইলে সেই সব স্টেপসগুলো ফলো করে আপনি আপনার নিজের জন্য কিছু একটা বিল্ড করতে পারেন। সো এই জিনিসটা আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো দ্যাট আপনারা যদি 2025 সালের জন্য একটা রেজুলেশন সেট করতে চান এবং একটা স্কিল ডেভেলপ করতে চান, সেটা হচ্ছে আপনার রিডিং অ্যান্ড রাইটিংয়ের স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করেন। যত বেশি আপনি লিখবেন এবং যত বেশি আপনি পড়বেন, তত বেশি দেখবেন আপনার ক্রিয়েট করা বা আপনার আশেপাশের মানুষের জন্য ভ্যালু ক্রিয়েট করার যে অ্যাবিলিটিটা অনেক বেশি বেড়ে যাবে।
ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি বর্তমানে এখন নিউ ইয়র্কের খুব জনপ্রিয় একটি জায়গায় আছি, সেটা হচ্ছে সেন্ট্রাল পার্কে। আমি আসলে আপনাদেরকে সামনে দেখালে বুঝতে পারবেন কি অসাধারণ একটা জায়গা। না, আমি মনে করি যে আপনাদের সবার হয়তো একবার হলে এখানে আসা উচিত। প্লেসটা খুবই অসাধারণ একটা জায়গা এবং সবাই এখানে কেউ হয়তো সাইকেলিং করছে, কেউ জগিং করছে এবং আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন একটা ফিল্ড এবং অসাধারণ একটা জায়গা। আপনাদের মানে আমি এখন বিকালবেলা এসেছি আমি এখানে হাঁটার জন্যে অ্যান্ড ভিডিও বানানোর জন্য, কারণ এই জায়গাটা লাস্ট কিছুদিন ধরে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেসেস। সো এটা আর কি, আপনারা চাইলে এখানে আসতে পারেন বিকাল। আচ্ছা, ব্যাক টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে 2025 সাল আসার পর আমি একটা জিনিসের উপর যদি আপনাদের সবাইকে কাজ করতে বলি, সেটা হচ্ছে স্টার্ট ওয়ার্কিং অন ইউর পার্সোনাল ব্র্যান্ড। কারণ দেখেন, যত সময় যাচ্ছে আপনি যে ধরনের পেশাতেই থাকেন না কেন, আপনি হয়তো কোনো জায়গায় জব করেন, কিংবা আপনি হয়তো একজন স্টুডেন্ট, কিংবা আপনি হয়তো একজন টিচার, বা যে কোনো প্রফেশনে আপনি থাকেন না কেন, স্টার্ট ওয়ার্কিং অন ইউর পার্সোনাল ব্র্যান্ড ফ্রম নাও অন। কারণ দেখেন, যত সময় যাচ্ছে সব কিছু কিন্তু আসলে আস্তে আস্তে ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে একটা সিম্পল স্টোরি শেয়ার করি। সেটা হচ্ছে কিছুদিন আগে আমি স্ক্রল করছিলাম ফেসবুকে, তখন আমি দেখতে পাই একজন প্লাম্বার, বাংলাদেশি প্লাম্বার, সে আসলে যেসব কাজগুলো করে সে জাস্ট কিছু না, কোনো ধরনের এডিট করে না কোনো কিছু, একদম সিম্পলি সে জাস্ট কাজটা ভিডিও করে এবং তার সাথে যে তার সহকর্মী থাকে সে আসলে কীভাবে আসলে তাদেরকে ইনস্ট্রাকশন দেয় এটা সে রেকর্ড করে সে পোস্ট করে। তার পেজের মধ্যে প্রায় 1 লাখের উপরে ফলোয়ার্স ছিল এবং যখন আমি ব্যাপারটা দেখতে পাই আমার আসলে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয় ব্যাপারটা। সরি টু সে, বাট আমরা কিন্তু আমাদের বাংলাদেশে যারা প্লাম্বার বা যারা মানে একটু নিম্ন শ্রেণীর কাজগুলো করে তাদেরকে আমরা কোনোভাবেই অত বেশি গুরুত্বপূর্ণ মনে করি না। তো আমি যখন তার কমেন্ট সেকশন পড়ে দেখলাম, তখন আমি দেখতে পেলাম দ্যাট মোস্ট অফ দ্য কমেন্টই সেখানে আসলে তারা আসলে আমাদের মতো সাধারণ মানুষ যারা যখন কোনো প্রবলেম ফেস করছে তখন আসলে তারা সেখানে গিয়ে তার থেকে পরামর্শ নিচ্ছে। এবং এটার মধ্যে দিয়ে আপনারা যদি একটু ব্যাপারগুলো বোঝার চেষ্টা করেন তখন আপনারা বুঝতে পারবেন দ্যাট এটার মধ্যে দিয়ে কিন্তু সে একটা সেলস জেনারেট করতে পারছে। ব্যাপারগুলো আসলে অনেক ছোট মনে হতে পারে বা ব্যাপারগুলো আসলে অনেক বেশি ক্ষুদ্র মনে হতে পারে, কিন্তু যখনই আপনি বিগার পিকচারটা দেখবেন তখন কিন্তু আসলে প্রত্যেকটা বিট মিলেই একটা বড় ইমেজ হচ্ছে। ঠিক আছে, সো এই ব্যাপারটা আপনারা দেখতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে একটা জিনিস যেটা আমি আপনাদের সবাইকে হাইলি রেকমেন্ড করবো, সেটা হচ্ছে লার্ন হাউ টু সেল। দেখেন, আপনি হয়তো একজন কোডার বা আপনি হয়তো একজন ইঞ্জিনিয়ার, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি এসে আপনার সার্ভিসটা আপনি সেল করতে না পারেন বা আপনার প্রোডাক্টটা আপনি সেল করতে না পারেন, তখন কিন্তু আসলে আপনার যতই আপনার ভালো স্কিল থাকুক না কেন আপনাকে কেউ তত বেশি গুরুত্ব দিবে না। ঠিক আছে, সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে দ্যাট আপনি যতই হাই ভ্যালু স্কিল শিখেন না কেন, আপনি যদি সেই স্কিলটা সেল করতে না পারেন তাহলে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ব্যাক টু স্কোয়ার ওয়ানে ফিরে যাচ্ছি। তাই আমি সবসময় এই জিনিসটার উপর ফোকাস করেছি দ্যাট যখনই আমি একটা কোর স্কিল শিখি, সেই কোর স্কিলটার আশেপাশে আমি কয়েকটা সাপ্লিমেন্টাল স্কিলও শিখি এবং এটাকে বলা হয় টি কনসেপ্ট। ঠিক আছে, আমি এটা নিয়ে হয়তো পরে কোনো একটা ডিটেল ভিডিও বানাবো, বাট যেটা জাস্ট একটা শর্ট একটা কুইক একটা ভিডিও বানাচ্ছি। সো এটাকে আসলে বলে টি কনসেপ্ট, যে আসলে আপনি যখন কোনো একটা পার্টিকুলার স্কিল শিখবেন সেটা আশেপাশে আপনি কয়েকটা সাপ্লিমেন্টাল স্কিল শিখবেন, যাতে আপনি আপনার যে মেইন কোর স্কিলটা আছে ওটাকে আপনি ম্যাক্সিমামভাবে লেভারেজ করতে পারেন। আচ্ছা, লাস্ট একটা জিনিস যেটা দিয়ে আমি এই ভিডিওটা শেষ করবো একটা স্টোরি দিয়ে, সেটা হচ্ছে আমরা সবাই হয়তো আমাদের অনেক জনপ্রিয় একটা মুভি 3 ইডিয়টস, আমির খানের, এই মুভিটা আমরা দেখেছি। সো ওখানে যখন তাদেরকে প্রফেসর প্রথম দিন কথা বলার জন্য ডাকে এবং সেখানে তিনি আসলে একটা কথা বলেন যেটা আমার আসলে কোনোভাবে আমি ব্যাপারটার সাথে রিলেট করতে পারি না এবং আমি আসলে কাউকে জিনিসটা সাপোর্টও করতে বলবো না। সেটা হচ্ছে দ্যাট উনি বলেন দ্যাট তোমরা লাইফে ভাগো, আদারওয়াইজ তোমাদের আগের জেনারেশন তোমাদেরকে কুচলায় চলে যাবে। ঠিক আছে, এরকমই কিছু একটা বলে, আমি অ্যাড করে দিব ভিডিওটা এখানে। সো এই ব্যাপারটার সাথে আসলে আমি কেন জানি কখনোই রিলেট করতে পারি না। Remember, life is a race. अगर तेज नहीं भागोगे तो कोई तुम्हें कुचल के आगे निकल। আমি একটা ব্যাপার যেটা আসলে আমি মনের প্রাণে বিশ্বাস করি, সেটা হচ্ছে আমাদের লাইফটা হচ্ছে ম্যারাথনের মতো রাদার দ্যান রেস। ম্যারাথন হচ্ছে ইউ স্টার্ট ফ্রম ওয়ান পয়েন্ট অ্যান্ড ইউ এন্ড অ্যাট দ্য ফিনিশিং লাইন। ঠিক আছে, অ্যান্ড আপনার সাথে সবাই হয়তো কেউ এক একটা স্পিডে যাবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাইকে যে কাজটা করতে হবে সবাইকে ফিনিশ করতে হবে। আপনি যদি ব্যাপারটা একটু লক্ষ্য করে দেখেন, আমাদের সবার লাইফ কিন্তু ওয়ান কাইন্ড অফ ম্যারাথন। অ্যান্ড আমরা হয়তো কেউ একটা না একটা সময় কেউ হয়তো গ্র্যাজুয়েশনে একটু হয়তো লেট করবে, কেউ হয়তো গ্র্যাজুয়েশন একটু আর্লি করবে, কেউ হয়তো চাকরি 20 বছরে পেয়ে যাবে, আবার কেউ হয়তো চাকরি 25-30 বছরে গিয়ে বা 35 বছরে গিয়ে তারা তাদের প্রথম চাকরি পাবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এমন, দেখেন আপনি 20 বছর বয়সেই একটা স্টার্ট আপ বিল্ড করে ফেলতে পেরেছেন, বাট ওটা তেমন একটা সাকসেসফুল হয়নি। এবং অন্যদিকে আরেকজন 40 বছর হওয়ার পর সে তার প্রথম সাকসেসফুল স্টার্ট আপ বিল্ড করতে পেরেছে। সো ডিফারেন্সটা এখানেই যে আমাদের লাইফে সবার একটা টাইমলাইন আছে অ্যান্ড সবাই সবার স্পিডে আগিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনাকে কাজ করে যেতে হবে
এবং আপনাকে মহান সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে কাজ চালিয়ে যেতে হবে এবং মনে প্রাণ দিয়ে যে কোনো একটা কাজে ভালোভাবে ফোকাস করতে হবে। তাছাড়া কিন্তু আদারওয়াইজ দের ইজ নো শর্টকাট টু টু ডুইং সামথিং অর টু বিল্ডিং সামথিং অফ ইউর ওন। ঠিক আছে, যখনই আপনি এটা করতে যাবেন বা আপনি রিয়েল কাজটা করতে যাবেন তখন আসলে আপনার পথে অনেক ধরনের বাধা আসবে, এটা খুবই স্বাভাবিক। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।